পুরুষ মানুষ যদি একটা রাত ঘরে না ফেরে তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে না, কিন্তু একটা মেয়ে যদি একটা রাতে ঘরে না ফেরে তার চরিত্র নিয়ে তোমরাই প্রশ্ন করবে। আমরা না, সেটা আমাদের সমাজের কথা। তোমাদের সব সময় সেট হয়ে গেছে ওম্যান মানে ভিকটিম, ওমেন যে প্রিডেটর হতে পারে তোমরা কোনোদিন কেউ ভেবেছো? কেন ভাবনি? তাহলে একই জিনিস এখানেও হচ্ছে। মানে এই আরজি করের মতন ঘটনা ঘটে যাবার পরেও তুমি বলবে যে পুরুষ নারীর এই লড়াইটা আলাদা, এটা আলাদা। এটা কিন্তু পুরুষ আর নারীর লড়াই নয়, বারবার কিন্তু আমরা ভুল করছি। এটা জেন্ডারের লড়াই করে ফেলো না, তাহলে কিন্তু এই জাস্টিস কোনোদিন পাওয়া যাবে না। এটা ন্যায়ের সঙ্গে অন্যায়ের লড়াই, এটা কোনোদিন পুরুষ নারীর লড়াই নয়। আজকে আমরা প্রত্যেকটি পুরুষ অধিকার কর্মী কিন্তু এর বিপক্ষে বলেছি, এর প্রতিকার চাই, এর বিচার চাই। এটা কিন্তু কোনোদিন পুরুষ আর নারীর লড়াই নয়। যদি এটা করতে বসি এর থেকে লজ্জার কিন্তু আর কিছু হতে পারে না। এটা ন্যায়ের সঙ্গে অন্যায়। কিন্তু এই মধ্যযুগীয় বর্বরতাটা কবে শেষ হবে? এটা কোনোদিন শেষ হবে বলে আমার মনে হয়। যেখানে একজন মোড়ল দাঁড়িয়ে বলে দেবে যে তাকে এই নিদান দেওয়া হলো, আরজি করের মতন ঘটনা একজন ঘটিয়ে ফেলতে পারছে এবং সে বেরিয়ে চলে আসতে পারছে। আমার কথা, এই মোড়ল নিদান আবার পুরুষ মানুষের জন্যও তো দেন, গ্রামে দাঁড়িয়ে যে তুমি কটা পুরুষের জন্য? প্রচুর পুরুষের জন্য। তুমি ঘরে এই যে কথায় কথায় ঘর ছাড়া পুরুষ মানুষ ভোট পরবর্তী হিংসা ঢুকতে পারবে না, তারা আজকে ঘরে ঢুকছে না। কিন্তু বলো যে আরে কাদের জন্য না, তুমি একটা কথা তোমাকে মানতেই হবে। আজকে যদি একটা রাত আমি একটা কথা বলি, তোমাকে প্রশ্নটা করি, একটা পুরুষ মানুষ যদি একটা রাত ঘরে না ফেরে তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে না, কিন্তু একটা মেয়ে যদি একটা রাতে ঘরে না ফেরে তার চরিত্র নিয়ে তোমরাই প্রশ্ন করবে। আমরা না, সেটা আমাদের সমাজের কথা, সেটা সারা জীবন হয়ে এসেছে। কিন্তু বহু পুরুষ মানুষ ঘর ছাড়া, তাদেরকে এক ঘরে করে দেওয়া হয়েছে। তাদেরকে প্রশ্ন করা হয় না, তাদেরকে তাদের চরিত্র নিয়ে প্রশ্ন করা হয় না। তাহলে কেন একটা মেয়েকে অন্য কিছু করা হয়? কেন প্রশ্ন করা হবে একটা মেয়েকে? তাদের অন্য কিছু করা হবে। তুমি সেটা বলো যে পুরুষকে কি প্রশ্ন করা হয়, কেন এক রাত ঘরে ফেলে না? পুরুষকে অন্য প্রশ্ন করা হয় তো অনেক। এই প্রশ্নটা পুরুষকে কি করা হয়? আজকে যে প্রশ্ন তোমরা করছো, সব সময় বলে চলেছো পুরুষ মানুষ নারীর উপর অত্যাচার করে। তাহলে নারীর অত্যাচার কি তোমরা কোনোদিন দেখতে পেয়েছো পুরুষের উপর? ঠিক একই জিনিস তো এখানে হচ্ছে। তোমাদের সব সময় সেট হয়ে গেছে ওম্যান মানে ভিকটিম, ওমেন যে প্রিডেটর হতে পারে তোমরা কোনোদিন কেউ ভেবেছো? কেন ভাবনি? তাহলে একই জিনিস এখানেও হচ্ছে। কিন্তু ওমেন মানে ভিকটিম, ওমেন কোনোদিন প্রিডেটর হতে পারে না। আমাদের রেপ লতেও সেটাই বলে, ওমেন অ্যাজ ভিকটিম। সেই জন্য আমাদের এখানে কোথাও কোনো পুরুষ মানুষ নিজেদের রেপ হলে কোথাও গিয়ে অভিযোগও জানাতে পারেন না। কেন? কারণ তার সেই জায়গাটা আমাদের কনস্টিটিউশন রাখেনি, আমাদের আইন রাখেনি। নারীর সম্ভ্রম আর পুরুষের সম্ভ্রম কি এক? ও সরি ইন্দিরা, সরি টু সে। তাহলে তো একটা মেয়ে বাড়ি না ফিরলে তাকে প্রশ্নটা শুনতে হবে না। মানুষের সম্ভ্রম নিয়ে কথা হবে। তুমি বলতে চাও এই জন্য ঠিক সমাজ কি মেয়ে আর পুরুষকে মানুষ হিসেবে এক সারিতে ফেলে? একদম ফেলে বলে আমাদের দেশে পুরুষ মানুষের জন্য কোনো আইন নেই। আজকে বলা হচ্ছে আউটরেজ অফ মডেস্টি অফ ওমেন। সেখানে পুরুষ মানুষের জন্য কিছু আছে? 354 ছিল আগে, যেটা এখন অন্য আইন হয়েছে, চেঞ্জ করে অন্য নাম হয়েছে। সেখানে পুরুষ মানুষের মডেস্টির তো জায়গাই নেই। তাহলে আবার কিসের কথা? পুরুষ মানুষের যে শ্লীলতাহানি হয়, পুরুষ মানুষের যে সম্ভ্রম হয়, সেটাই তো আমরা জানিনি কোনোদিন, আমরা বলিনি কোনোদিন। আমরা ভাবি পুরুষ মানুষ বারোয়ারি মাল, বানের জলে ভেসে এসছে, তাকে যা খুশি করা যায়, ধাক্কা দিয়ে বেরিয়ে চলে যাওয়া যায়। বা অল্প বয়সী মহিলারা করেন না, বাচ্চা ছেলেদের গোপনাঙ্গ প্রাইভেট পার্টসে হাত দেন, বা ছেলেরা বাড়িতে স্যান্ডো গেঞ্জি পরে ঘুরলে অনেক মহিলা বলে, ও মা তুই আবার স্যান্ডো গেঞ্জি পরছিস কেন, তোর কি মেয়েদের মতন আছে নাকি বুক? বলেন না, এগুলো পুরুষের সম্ভ্রম যায় না, এতে যায় না। কিন্তু তারপরেও একটা মেয়েকে যদি একটা ছেলের সঙ্গে দিনের আলোয় ঘুরে বেড়াতে দেখা যায়, মেয়েটির দিকে অভিযোগের আঙুল ওঠে, ছেলেটার দিকে কি ওঠে? একদম প্রিমিটিভ কথাবার্তা। একটি ছেলেরও চরিত্র খারাপ হলে তাকে যথেষ্ট কথা বলা হয়, যে ছেলেটা ছোট, মানে লম্পট, ছেলেটা লোফার, এরকম অনেক বলা হয়। এগুলো খুব অন্য কথা। আর আজকের দিনে অভয়ার কথাটা একদম অন্য কথা। এটা কিন্তু একটা মানে কি বলবো, রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ঘটনা। তার জন্য সবার আমাদের লজ্জিত হওয়া উচিত। আজকে এটা কিন্তু পুরুষ অধিকার কর্মী আর নারী অধিকার কর্মীর লড়াই নয়। আজকের লড়াইটা মানুষের ন্যায়ের সঙ্গে মানুষের অন্যায়ের লড়াই। সেটা একদম ডিফারেন্ট, কখনো এটা এক হতে পারে না। কিন্তু এই জায়গাটা, মানে এই যে অধিকারের লড়াইটা, মেয়েরা কি কোথাও মনে হয় যে একটা মেয়েকে সব থেকে ভালো দমানো যায় তার সম্ভ্রম নিয়ে টানাটানি করলে? সম্ভ্রম দুরকমের, মেয়েটাকে নামানো একটা যায়, পুরুষ মানুষেরও তাই, তার শ্লীলতাহানি করলে তাকে নামানো যায় বেশি। এটা কি পুরুষেরা কোথাও একটা মাথায় বসিয়ে নিয়েছে যে তাকে আমি মারতে পারি, একটা দিকে যে তাকে আমি তার সম্মানটা নিয়ে নিলাম? উল্টোটাও তো সত্যি। পুরুষ মানুষের তো মানুষ হয়, একটা পুরুষ মানুষকে যখন মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় তখন তার নাকি তার সমাজ, সংসার, চাকরি বাকরি, পরিবার সব ভেসে গেল। তারপরে ওয়ান ফাইন মর্নিং 10 বছর বাদে জানা তার জীবনে আর কিছু বেঁচে থাকে আত্মহত্যা করা ছাড়া? তিনি আত্মহত্যাও করেন বহু জায়গায়। কিভাবে সম্ভব এই ঘটনাগুলোকে আটকানো একজন পুরুষ অধিকার কর্মী হিসেবে? তোমার কি বক্তব্য? ডেফিনেটলি আমার মনে হয় বাড়ি থেকে শুরু।
তবে কি হয়, সবাই তো একরকম আপব্রিঙ্গিং এ বড় হন না, কাজে এই জিনিস আটকানো খুব মুশকিল। তবে আমার মনে হয় প্রত্যেক বাড়িতে ছেলে এবং মেয়ে দুজনকেই, মানে আমাদের প্রজন্মের যারা বাবা মা আছেন বা পরবর্তী প্রজন্মের ছেলে এবং মেয়েকে না খুব সুশিক্ষা দেওয়ার চেষ্টা করুন। মানে আপনাদের সবারই তো একটা করে ছেলে একটা করে মেয়ে, তাদেরকে একটু শিক্ষাটা অন্যরকম দিন। এবং সত্যি যে ঘটনা ঘটে গেছে সেটা তো অত্যন্ত একটা ন্যাক্কারজনক এবং লজ্জাজনক ঘটনা, কাজে এরকম কিছু যেন আমাদের মুখোমুখি হতে না হয় কখনো। এবং আমি একটা কথা বলবো, ছেলে মেয়ে উভয়কে একটা শিক্ষা দেবেন, ছেলে আর মেয়ে কিন্তু আলাদা কিছু নয়, নারী পুরুষ কিছু আলাদা নয়। প্রত্যেক নারীকেও যেমন সম্মান করতে হবে, প্রত্যেক পুরুষকেও সম্মান করতে হবে, বেসিক্যালি মানুষকে সম্মান করতে হবে। এবং কেউ কারোর সম্ভ্রম রক্ষায় যদি দেখেন কোনো প্রবলেম হচ্ছে, সবাইকে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় এই শিক্ষাটা আমাদের পাওয়া সবার আগে জরুরি। এবং অন্যায় দেখলে কিন্তু বলতে হবে, অন্যায় দেখলে এই যে চুপ করে থাকা, এটা কিন্তু সাপোর্ট করব না। যেখানে অন্যায় দেখবো বলবো কথা, যে অন্যায় হচ্ছে, অন্যায় হলে বলতে হবে, সে যার সঙ্গে হোক, নারীর সঙ্গে হোক, পুরুষের সঙ্গে হোক, আমাদের কিন্তু কথা বলতে হবে অন্যায় দেখলে। আমি পুরুষ অধিকার কর্মী বলে আমি নারীর সঙ্গে চোখের উপরে অন্যায় দেখলে চুপ করে থাকবো, এটা কিন্তু হতেই পারে না। পুরুষ মানুষ যদি একটা রাত ঘরে না ফেরে তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে না, কিন্তু একটা মেয়ে যদি একটা রাতে ঘরে না ফেরে তার চরিত্র নিয়ে তোমরাই প্রশ্ন করবে। আমরা না, সেটা আমাদের সমাজের কথা। তোমাদের সবসময় সেট হয়ে গেছে ওম্যান মানে ভিকটিম, ওমেন যে প্রিডেটর হতে পারে তোমরা কোনোদিন কেউ ভেবেছো? কেন ভাবনি? তাহলে একই জিনিস এখানেও হচ্ছে। মানে এই আরজি করের মতন ঘটনা ঘটে যাবার পরেও তুমি বলবে যে পুরুষ নারীর এই লড়াইটা আলাদা, এটা আলাদা। এটা কিন্তু পুরুষ আর নারীর লড়াই নয়, বারবার কিন্তু আমরা ভুল করছি। এটা জেন্ডারের লড়াই করে ফেলো না, তাহলে কিন্তু এই জাস্টিস কোনোদিন পাওয়া যাবে না। এটা ন্যায়ের সঙ্গে অন্যায়ের লড়াই, এটা কোনোদিন পুরুষ নারীর লড়াই নয়। আজকে আমরা প্রত্যেকটি পুরুষ অধিকার কর্মী কিন্তু এর বিপক্ষে বলেছি, এর প্রতিকার চাই, এর বিচার চাই। এটা কিন্তু কোনো দিন পুরুষ আর নারীর লড়াই নয়। যদি এটা করতে বসি, এর থেকে লজ্জার কিন্তু আর কিছু হতে পারে না। এটা ন্যায়ের সঙ্গে অন্যায়। কিন্তু এই মধ্যযুগীয় বর্বরতাটা কবে শেষ হবে? এটা কোনোদিন শেষ হবে বলে আমার মনে হয়। যেখানে একজন মোড়ল দাঁড়িয়ে বলে দেবে যে তাকে এই নিদান দেওয়া হলো, আরজি করের মতন ঘটনা একজন ঘটিয়ে ফেলতে পারছে এবং সে বেরিয়ে চলে আসতে পারছে। আমার কথা, এই মোড়ল নিদান আবার পুরুষ মানুষের জন্যও তো দেন, গ্রামে দাঁড়িয়ে যে তুমি কটা পুরুষের জন্য? প্রচুর পুরুষের জন্য। তুমি ঘরে এই যে কথায় কথায় ঘর ছাড়া পুরুষ মানুষ ভোট পরবর্তী হিংসায় ঢুকতে পারবে না, তারা আজকে ঘরে ঢুকছে না। কিন্তু বলো যে আরে কাদের জন্য না, তুমি একটা কথা তোমাকে মানতেই হবে। আজকে যদি একটা রাত, আমি একটা কথা বলি, তোমাকে প্রশ্নটা করি, একটা পুরুষ মানুষ যদি একটা রাত ঘরে না ফেরে তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে না, কিন্তু একটা মেয়ে যদি একটা রাতে ঘরে না ফেরে তার চরিত্র নিয়ে তোমরাই প্রশ্ন করবে। আমরা না, সেটা আমাদের সমাজের কথা, সেটা সারা জীবন হয়ে এসেছে। কিন্তু বহু বহু পুরুষ মানুষ ঘর ছাড়া, তাদেরকে এক ঘরে করে দেওয়া হয়েছে। তাদেরকে প্রশ্ন করা হয় না, তাদেরকে তাদের চরিত্র নিয়ে প্রশ্ন করা হয় না। তাহলে কেন একটা মেয়েকে অন্য কিছু করা হয়? কেন প্রশ্ন করা হবে একটা মেয়েকে? তাদের অন্য কিছু করা হয়।